মা আজকে কি পাতা পোড়াবো নাকি? হ্যাঁ বাবা, আজকে পাতা পোড়াবো। শনিবার, ভাদ্র মাসে তোমার ঠাকুমা বলছে পাতা পোড়াতে। তো বলছে বৌমা শেষ শনিবারে কিন্তু পোড়ায়ও না, যে কোনো শনিবারে পোড়াতে পারবা। বড় ঠাকুরের নামে? বড় ঠাকুরের নামে এবার পোড়াতে হবে। তো ওই জন্য চাল ঝাড়তেছি। এই চাল ঝাড়ে তারপর ভালো করে ধুয়ে চালের গুঁড়ি করব। আচ্ছা, তারপরে পিঠে বানাবো। তাহলে কি পাতা পোড়া হবে নাকি মা? না বাবা, এর সাথে থাকবে মালপোয়া। কেউ মালপোয়া বলে, কেউ আন্তরসা বলে, আর কটা বড়া পিঠে বানাবো। এই 3 রকমেরই পিঠে বানাবো। আর অল্প কটা আছে ঝাড়তে, এই কটা ঝাড়লে হয়ে যায়। কমপ্লিট? হ্যাঁ বাবা, চাল ঝাড়া কমপ্লিট। এবার ধুলে চালগুলো। এবার ভালো করে কলার থেকে চালগুলো ধুয়ে নেব। এবার চালগুলো ভালো করে এরকম কচলে কচলে ধুয়ে নেব। এই চালের উপরে পুরোটা থাকলে পিঠে ভালো হয় না। আতপ চালগুলো 4-5 বার ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আধ ঘন্টা মতন রেখে দেবো, তারপরে গুঁড়ি করে নেবো। চাল তো ভিজিয়ে রেখেছিলাম আর গুঁড়িও করে নিয়েছি। দেখুন, এটা আমাদের বাড়ির ধানের আতপ চাল, স্বর্ণ চাল। এই চালটা কিন্তু সিদ্ধ করি নাই, 4-5 দিন রোদ্রে দিয়েছিলাম, তারপরে মিলের থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি। সেই চালের গুঁড়ি করেছি। আর একটু আলাদা করেও নিয়ে নিয়েছি। প্রথমে পাতা পুড়িয়ে নেবো। তো কি কি দিয়ে মাখাচ্ছি আপনারা দেখুন। প্রথমে সামান্য একটু তাল দিয়ে দেবো। এবার দেবো নারকেল, কোরানো নারকেল, আখের গুড়। তার সঙ্গে দেবো গরুর দুধ, কাঁচা দুধ। এবার চিনি আর কলা দিয়ে মাখিয়ে নেব। চিনি, কলা, এই দুটো কলাই দেবো, আর দেবো না। এইবার ভালো করে মাখিয়ে নেবো। আর এটার মধ্যে নুন দেবো না, এটা ঠাকুরের নামে দেবো, তো ওই জন্য নুন দেবো না। দুধ গুড়ের একটা সেন্টই থাকে আলাদা। এদিকে আমার চালের গুঁড়িও মাখানো হয়ে গেছে। এইবার উনুনটা ধরিয়ে নিই। উনুন তো ধরিয়ে নিয়েছি। আর এই যে দেখছেন লোহার তাওয়া, এই তাওয়ায় করে পাতা পুড়িয়ে নেব। এই যে দেখুন বীজ কলার পাতা, এই পাতাটা সুন্দর করে পিস পিস করে নিয়েছি। আর এই পাতার উপরে পিঠেটা বানাবো, ওই জন্য একে পাতা পিঠে বলে। তো এইবার এই পিঠেটা বানিয়ে নেব। দেখুন কি করে বানাচ্ছেন। এইবার এই আটাটা এই পাতার উপরে দেবো। আমি একটুখানি আটা নিয়েছি। এইভাবে সুন্দর করে এই পাতার উপর দিতে হবে এই গোলাটাকে। তারপরে এরকম করে ভাঁজ করে দেবো। এই যে প্রথম পাতাটা বানিয়েছি, এই পাতাটাই আমার তুলসী তলাতে দিতে হবে।
এই পাতা পিঠেটা বানানো একদম সহজ, কোনো ঝামেলা নাই। আর এই যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো ছাড়িয়ে কিন্তু সব পাতাগুলো উনুনে দিতে হবে। এই পাতাটা বাইরে ফেলা যাবে না, উনুনে দিয়ে পুড়িয়ে দিতে হবে। এবার পিঠেগুলো উল্টিয়ে নেব। পিঠে হয়ে গেছে, এবার তুলে নেব, আপনাদের দেখাই কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, একাই ছেড়ে যাচ্ছে। সন্ধ্যাও লেগে গেছে আর যে জীবিকার ডাকও শুরু হয়ে গেছে। এবার দুটো বড়া পিঠে বানিয়ে নেব। আপনারা তো ভাবছেন কি জানি বড়া পিঠে বানাচ্ছে কেন দুটো। এটা আমাদের নিয়ম, দুটো বানিয়ে তুলসী তলায় দিতে হয়, একটা জলে দিতে হয়, আমার শাশুড়ি বলেছে। ওই জন্য দুটো বড়া পিঠে বানিয়ে নিচ্ছি। কত সুন্দর ফুলছে। এবার তুলসী তলায় দিতে যাবো। আর আমাদের যেদিন এই পাতা পড়ে সেদিন আমাদের সারাদিন নিরামিষ থাকে, আমিষ পাই না আমরা। দুটো একসঙ্গেই নিয়ে যাই। দুভাগ করে নিয়েছি, একটা তুলসী তলায় একটা জলে দেবো। এবার এটা মা গঙ্গাকে দিয়ে আসি, যাই দিয়ে আসি। বড় ঠাকুরের নামে যে পাতা পড়ার নিয়মটা আমার তো হয়ে গেছে করা, এবার বাকি পিঠেগুলো বানিয়ে নিই। এইবার এই পাতা পিঠেগুলো সব উল্টিয়ে নেবো। পাতাটা যখন নিচে দিকে পড়বে তার মানে হয়ে গেছে নাকি মা? হ্যাঁ, এইগুলো হয়ে গেছে, এবার তুলে নেবো। কিরকম হয়েছে দেখি? এই দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ। একটু কাঁচা নেই, একটু কাঁচা নেই। সবগুলো সলিড হয়েছে মা? হ্যাঁ, ধরার আগে উঠে যাচ্ছে পাতার থেকে। এই দেখুন সুন্দর করে পাতা পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এই উনুনে কটা হলে হয়ে যায়। এরপরে বানাবো মালপোয়া, কেউ আন্তরসা বলে। এইবার মালপোয়া বানিয়ে নেব। এখানে 500 গ্রাম গরুর দুধ আছে, গরম করে নিয়েছি। দুধের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, মিষ্টির জন্য একটু চিনি, আর স্বাদের জন্য একটু নারকেল কোড়া দিয়ে ভালো করে গুলিয়ে নেব। চিনি, একটুখানি নারকেল কোড়া, অল্প লবণ। এবার এই দুধটা ভালো করে গুলিয়ে নেব। চিনি তো ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার চালের গুঁড়ি দিয়ে দেবো। ঠিকঠাক হতে হবে নাকি মা এটা? হ্যাঁ, এই গুলাতে গুলাতে অনুমান মতন দিতে হবে।
এরকম দুধের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে গুলিয়ে নেব। পাঁচশো গ্রাম দুধে 700 গ্রাম চালের গুঁড়ি দিয়েছি আনুমানিক, এবার একটু কম বেশি হতে পারে, আর একটু দিয়ে দেবো। এবার হয়ে যাবে আমার মনে হয়, আর লাগবে না। গুলাটা দেখাই কেমন গাঢ় হয়েছে। মোটা হইতে হবে না? হ্যাঁ, মালপোয়ার গুলাটা একটু মোটা হতে হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেখি কেমন হয়। দেখুন কত সুন্দর হয়েছে, আর কিছু লাগবে না। এবার এই পিঠেগুলো সব এরকম করে বানিয়ে নেব। এটা তো খুব সুন্দর হয়েছে মা। এখন বাবা সবগুলো এরকমই হবে, সবকিছু ঠিকঠাক হয়েছে না? এই পিঠে সবকিছু ঠিকঠাক হতে হবে, গুড়ি গোলানোটাও ঠিক হতে হবে, আবার তেল গরমটাও ঠিক হতে হবে। তেল যদি বেশি গরম হয়ে যায় পিঠে ভাজ হয়ে যাবে, আর যদি কম গরম হয়ে যায় কড়াইতে পিঠেটা লেগে যাবে। দেখুন কত সুন্দর ফুলেছে, তেলটা ঠিক গরম আছে। দু পিঠি কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবেই সব পিঠেগুলো বানিয়ে নেব। তো আরো সুন্দর হয়েছে মা। এখন যত বানাবো তত সুন্দরই হবে বাবা, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে না? পাতা পিঠে গরম গরমই ভালো লাগে। পাতা পিঠে আর আন্তরসা পিঠে হয়েছে, একটা একটা করে দিই সবাই রে, তারপর তো সকালে খাওয়া দাওয়া আছেই। পিঠে একদম সাদা হয়েছে দুধের মতন। সাদা করে যে করা হয়েছে, গুড় দিলে তো লাভ হতো, গুড় তো হয় নাই। গুড় দিলে আবার লাগিয়ে যাবে কড়াইতে। হ্যাঁ, পদাতে আগে দিই। তো গুড় দিলে একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগে সেটাই আর কি। না বাবা, হ্যাঁ, দাও দি টেস্টটা তো করি আগে, গরম গরম ভালো লাগে। পিঠে তো পিঠে, ওর আর কি কব। এটা হয়েছে ভাদ্র মাসের আমুক একটা তিহার, পাতা পুরানো। এবার তো বড়া পিঠেটা বানাবো, তা আপনার এই মালপোয়া আর পাতা পিঠেটা বাড়িতে একবার অবশ্য বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। পিঠে সম্বন্ধে আর কিছু বলার নেই এখন, মানে এগুলো আছে ভাই এক কথায় অসাধারণ। এর সম্বন্ধে আর বেশি কিচ্ছু বলার নাই। খেতে স্বাদ হয়েছে ভালো, দারুণ হয়েছে, দারুণ। এরই কয় বাঙালির 12 মাসে 13 পার্বণ। তেরো পার্বণ, হ্যাঁ? এই এক পার্বণ।